الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: وإذ نجيناكم من آل فرعون يصومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. শুকরিয়া আদায় করছি রবের দরবারে, যিনি সালাতুল জুমা আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন। নতশিরে মনিবের দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসা, দেহের সমস্ত শক্তি একত্রিত করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আরবি মুহররম মাসে উপনীত হয়েছি। কোন মাসে উপনীত হয়েছি? মুহররম মাসে আমরা উপনীত হয়েছি। এই মাসের গুরুত্ব, মর্যাদা, মাহাত্ম্য এত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন শাহরুল্লাহ, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহর কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা 12টি। আল্লাহর কাছে আসমান জমিন সৃষ্টি প্রথম দিন থেকে মাসের বিবেচনায় সংখ্যার দিক থেকে মাসের সংখ্যা কতটি? এর মধ্যে আল্লাহ বলছেন অমিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। তার মধ্যে একটি হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর কাছে সম্মানিত মাস হলো মুহররম মাস। আল্লাহ নিজেই এই মাসকে বলেছেন আমার মাস। সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে আল্লাহর মাস কোনটা? সব মাসই আল্লাহর, কিন্তু আল্লাহ স্পেশালি মুহররম মাসকে বলেছেন এটা আমার মাস, সম্মানিত মাস। প্রাগ ঐতিহাসিক দুর্বল হাদিসের বর্ণনা থেকে জানা যায় অনেক ঐতিহাসিক ঘটনাবলী এই দিনে ঘটেছিল। দুর্বল হাদিসের বরাত দিয়ে জানা যায় হযরত আদম আলাইহিস সালাম তার পদস্খলনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে তাকে বহিষ্কার করেছিলেন, জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আল্লাহর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, আমি তো আমার নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, শুধু ক্ষমা করলে হবে না, ওয়া তারহামনা, আমার প্রতি দয়া করতে হবে। তুমি যদি ক্ষমা না করো, আমার প্রতি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আয় আমার রব, আমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হব। দুর্বল হাদিসের বরাত দিয়ে জানা যায় যে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ মুহররম মাসেই আল্লাহ কবুল করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটি দুর্বল হাদিসের বরাত দিয়ে জানা যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহাপ্লাবন থেকে নাজাত পেয়েছিলেন তার জালিম কওম থেকে এই মুহররম মাসেই। তো অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হচ্ছে এই মুহররম মাস। যে মুহররম মাসের ঐতিহাসিক ঘটনাবলী স্বয়ং কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, মূল যে ঘটনা মুহররম মাসকে কেন্দ্র করে সহিহ হাদিসের আলোকে জানা যায় সেটা হলো ফিরাউন এবং মূসার ঘটনাবলী। কার ঘটনাবলী? ফিরাউন এবং মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে আল্লাহ এই মুহররম মাসে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন। সহিহ বুখারীর হাদিস। ফেরাউন কেন ধ্বংস হয়েছিল, ফেরাউনের কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের খেদমতে আরজ করব। এবং মূসা আলাইহিস সালাম তার আল্লাহর প্রেরিত নবী উলুল আযম পয়গম্বরদের একজন, মূসা আলাইহিস সালামেরও কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের খেদমতে আরজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে প্রথমেই বলেছেন ফেরাউন ছিল অহংকারী এবং স্বৈরাচারী। 1 নম্বরে ফেরাউনের বৈশিষ্ট্য কি ছিল?
ফেরাউনের উত্তরসূরি এইরকম শাসক এই পৃথিবীতে আছে না নাই? যারা দাম্ভিক, অহংকারী এবং স্বৈরাচার, আছে না নাই? আছে। মূলত এরা হলো ফেরাউনের প্রেতাত্মা। যারা জনগণের উপরে জুলুম করে এরা ফেরাউনের উত্তরসূরি। কার উত্তরসূরি? ফেরাউনের এক নম্বর বৈশিষ্ট্য হলো ফেরাউন ছিল অহংকারী, ফেরাউন ছিল স্বৈরাচার। সবাই বলেন ফেরাউন কি ছিল? সে পৃথিবীতে অন্যায় মতামতকে প্রাধান্য দিত সবসময়, এবং অন্যায় মতামতকে সে সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিত। নিজের মতামতকে, অন্যায় অভিলাষ, অন্যায় মতামতকে সে চাপিয়ে দিত জনগণের ওপরে। এটা ছিল ফেরাউনের এক নম্বরে বৈশিষ্ট্য, স্বৈরাচারী, দাম্ভিক এবং অহংকারী। আল্লাহ কোরআনে কারিমে সূরা আল কাসাস এর 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু, ফেরাউন এবং তার সৈন্যবাহিনী, আল্লাহ বলছে ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে তারা পৃথিবীতে অহংকার করে বেড়াতো। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশে বলছেন, ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, আল্লাহ বলছে তারা মনে করতে লাগলো, তারা ধারণা করতে লাগলো যে তার রবের দিকে তারা কখনোই প্রত্যাবর্তিত হবে না। জালিমরা যদি এটা মনে করত যে আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে, সকল জুলুমের অবসান ঘটবে এবং জুলুমের বিচার হবে, একদিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, জালিমরা যদি এই ভয় করত, তাহলে কি পৃথিবীর মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করতে পারত? আল্লাহ বলছে ফেরাউন এবং তার বাহিনী অন্যায়ভাবে অহংকার করে বেড়াতো এবং তারও ধারণা করেছিল যে তাদের রবের সামনে তাদেরকে কোনোদিন ফিরে যেতে হবে। আজও পৃথিবীতে এই ধ্যান ধারণা নিয়ে যারা ফিলিস্তিনকে যারা কবরস্থান শ্মশানে পরিণত করেছে, হাজার হাজার বনি আদমকে, লক্ষ লক্ষ আদম সন্তানকে যারা বুলেটের আঘাতে, বোমার আঘাতে যারা ঝাঁঝরা করে দিচ্ছে, তাদের ধারণা যদি থাকতো যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই অন্যায়ের বিচার একদিন হবে, তাহলে তারা এই জুলুম করতে পারত না। ফেরাউনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো স্বৈরাচারী শাসন অব্যাহত রাখার জন্য সে একটা পলিসি গ্রহণ করেছিল। সেই পলিসিটা কি? নিজের নাগরিকদের মধ্যে পরস্পর লড়াই লাগিয়ে দিত। নিজের নাগরিকদের মধ্যেই পরস্পর কি লাগিয়ে দিত? লড়াই লাগিয়ে দিত। আজও আমাদের মধ্যে পরস্পর নিজের একই দেশের মধ্যে নানান দল, মত, পথ, চিন্তা নিয়ে আমাদের মধ্যে দলীয় অনৈক্য, বিভাজন, বিভক্তি আমাদের সমাজে আছে না নাই? তাহলে যারা সমাজকে বিভক্ত করে রাখে, মীমাংসিত ইস্যুগুলি আবার সেটাকে মরা ইস্যু জীবিত করে, যারা জাতিকে দুইটা দলে বিভক্ত করে, আমাদের দেশে মনে হয় নাই এরকম চেতনা ব্যবসায়ী আছে না নাই? সেই চেতনাকে বিক্রি করে আজও পর্যন্ত সেই চেতনার মীমাংসা হয়নি। নিজ দেশের মধ্যে চেতনা দিয়ে ব্যবসা করে, ফেরি করে জাতিকে বিভক্ত করে ভেঙে টুকরা টুকরা করে দিচ্ছে। আজও আছে না নাই? এটা ছিল ফেরাউনের শাসনের পলিসি। ফেরাউন বিভিন্ন সুতানাতায় তার জাতিকে সে কি করেছিল? স্বৈরাচারী শাসন অব্যাহত রাখার জন্য সে নিজের দেশের নাগরিকদের মধ্যে পরস্পর লড়াই লাগিয়ে দিত এবং তাদের মাঝে অনৈক্য ছড়িয়ে দিত। অনৈক্য আমাদের দেশে আছে না নাই? 8 জন 10 জন নিয়ে একটা দল। বাংলাদেশে যে কত দল আছে আমাদের দেশের অনেক লোক জানেই না যে বাংলাদেশে দলের সংখ্যা কত, ঠিক না? বউ হলো সভাপতি, স্বামী হলো সেক্রেটারি, আর ছেলে হলো ক্যাশিয়ার। 3 জনে মিলে দল, আছে না নাই? বাংলাদেশে যে কত দল, এক দল আরেক দলের বিরুদ্ধে শুধু গীবত, নিন্দা, পরচর্চা, এক দল আরেক দলের বিরুদ্ধে মিথ্যাচার করা ছাড়া আর কোনো কাজ নাই। দল হোক, কিন্তু সেটা যদি ভালো কাজের প্রতিযোগিতা হতো দলের মধ্যে তাহলে সেটা হতো, কিন্তু ভালো কাজের প্রতিযোগিতা নাই। কে কাকে কথার মধ্য দিয়ে মিথ্যাচার করে কে কাকে ডুবাতে পারে, পচাতে পারে, কার সম্মানহানি কে নষ্ট করতে পারে, এই নিয়েই প্রতিযোগিতা চলতেছে, ঠিক কিনা? কে কার চরিত্র নষ্ট করতে পারে, কোন দল কত খারাপ আর এক দলের কাছ থেকে, এইটা ছাড়া ভালো কোনো কাজের প্রশংসা কাউরে করতে শুনেছেন কোনোদিন? আহা, ফেরাউন এই কাজ করেছিল, এই পলিসি অবলম্বন করেছিল। যারা জাতিকে বিভক্ত করে বুঝতে হবে এরাও ফেরাউনের প্রেতাত্মা, ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছে ইন্না ফিরআউনা, নাগরিকদের মধ্যে অনৈক্যের বিষভাব ছড়িয়ে দাও। ফিরআউনের পলিসি শোনো, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন তার দেশে উদ্ধত হয়ে গিয়েছিল, অহংকারী হয়েছিল, স্বৈরাচার হয়েছিল। ওয়াজআলা আহলাহা শিয়াআ, সে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। কত দল বাংলাদেশে দেখেন, ওই দল হাজারো দলে বিভক্ত করেছিল। কারণ বিভক্ত করো, শাসন করো। ব্রিটিশরা ফেরাউনের এই পলিসি দিয়ে এই জাতিকে 250 বছরের জিনজির পরিয়ে দিয়েছিল। কারণ একটা জাতি যখন ইউনাইটেড থাকে, একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে, তখন সেই জাতির ওপরে কেউ ছড়ি ঘোরাতে পারে না। কিন্তু ইসলামের দুশমনরা এটা বুঝেছে। ইসলাম কেন ক্ষমতায় যেতে পারে না? আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 54টি বছর পার হয়ে গেল, ইসলাম ক্ষমতায় যেতে পারেনি। কারণ ইসলামের দুশমনেরা বুঝেছে হুজুরদের মধ্যে বিভক্তি, অনৈক্য লাগাই দাও, ওর আকীদা খারাপ। কি খারাপ? ওর আকীদা ঠিক নাই, ওর মানহাজ ঠিক নাই, ও গোমরা, ও পথভ্রষ্ট, ও কাফের। আছে না নাই? নিজের মতের সাথে মিল না হলেই আর একজনকে কাফের ফতোয়া দিয়ে দেয়। এই যে মতানৈক্য ইসলামের দুশমনরা বুঝতে পেরেছে যে আলেমদের মধ্যে, ইসলামপন্থীদের মধ্যে ঐক্য যাতে তৈরি হতে না পারে, এই জন্য কিছু দালালদেরকে আলেমদের মধ্যে থেকে তারা তৈরি করে ফতুয়ার ঝুড়ি নিয়ে মাঠে নামিয়ে দেয়। এই জন্য দেখবেন ইসলাম দিন বিজয়ের সম্ভাবনা যত ঘনিষ্ঠ হচ্ছে, দেখবেন আলেমদের মধ্যে থেকে একদল দালাল ইসলামের দুশমনদের পক্ষে তারা কাজ করছে। ঠিক কিনা? যে দেখবেন ফতুয়ার ঝুড়ি নিয়ে এরা ঠিক নির্বাচনের আগে আবার মাঠে নামবে। এদেরকে চিহ্নিত করতে হবে। ফরিদ উদ্দিন মাসুদ সহ পৃথিবীর ইতিহাসে জাতীয় মসজিদের ক্ষতি পালায় যায়, কোনোদিন দেখছেন আপনারা? বাংলাদেশে সেই বিরল ঘটনাও ঘটেছে, ক্ষতি পর্যন্ত পালাই গেছে। আল্লাহ বলছে বিভিন্ন দলে বিভক্ত করেছিল ওই ফেরাউন। কি করেছিল? কথা বলেন। বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ফেরাউনের 3 নম্বরের বৈশিষ্ট্য ভালো করে শুনুন। কোন জাতিকে যদি নিশ্চিহ্ন করতে হয়, কোন জাতিকে যদি দুর্বল বানিয়ে ফেলতে হয়, তাহলে কি করতে হবে? ওই জাতিকে নিশ্চিহ্ন করার জন্য দুর্বল এবং নিম্ন পর্যায়ে নামিয়ে আনতে হবে, দুর্বল করে ফেলতে হবে। ঠিক কিনা? নিম্ন পর্যায়ে নামিয়ে আনতে হবে। এই জন্য তাদেরকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে ফেরাউন যে কর্মসূচি নিয়েছিল সেটা হলো সমাজের মধ্যে দুর্বল এবং নিম্ন পর্যায়ে নামিয়ে আনো। যেই দলকে তুমি নিশ্চিহ্ন করবা, ওই দলের বিরুদ্ধে মিথ্যাচার, প্রচার, প্রপাগান্ডা ছড়িয়ে দাও। এই দল খারাপ, এরা সন্ত্রাসী, এরা রক কাটে, এরা ধর্ষণ করে, এরা মানুষের বাড়িতে আগুন দেয়, এরা মানুষের বাড়িঘর লুটপাট করে। ভালো মানুষদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে কালারিং করে নিম্ন পর্যায়ে নামিয়ে এনে তাদেরকে দুর্বল করে দিয়ে নিশ্চিহ্ন করার এই ষড়যন্ত্র, ঘৃণ্য অপপ্রচার কে করেছিল? ভালো দলের বিরুদ্ধে মিথ্যাচার করে তাদেরকে দুর্বল করে দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার এই পলিসি কার? ফেরাউন। কোরআন থেকে শুনুন, আল্লাহ বলছে ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, তাদের একটি দলকে সে দুর্বল করে রেখেছিল, দুর্বল বানিয়ে ফেলেছিল, দুর্বল করে দিয়েছিল একটা দলকে। এই দল কোন দল? এই দল হচ্ছে বনি ইসরাইল। বনি ইসরাইলদের ব্যাপারে ফেরাউন চেয়েছিল এদেরকে দুর্বল করে নিশ্চিহ্ন করে দেবে। আর আল্লাহ ঘোষণা দিলেন ওয়া নুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, যাদেরকে দুর্বল আর অক্ষম বানিয়ে রেখেছো, আমি ওয়াদা দিচ্ছি এই দুর্বলেরাই একদিন শাসন ক্ষমতায় যাবে। সুবহানাল্লাহ, জোরে সরে বলেন। যাদেরকে দুর্বল বানিয়ে রেখেছো, এই দুর্বলেরাই একদিন, যতই ক্যালকুলেশন করো, পেপার পত্রিকায় জরিপ যতই করো, যতই টেলিভিশনে জরিপ করো, সব জরিপ এ পর্যন্ত যত জরিপ দেখা গেল, সব জরিপে ইসলামপন্থীরা ফেল। সব জরিপে ইসলামপন্থীরা কি? ফেল। কোনো জরিপ বলে না যে ইসলামপন্থীরা আগায় গেছে। কিন্তু আল্লাহ যেদিন চাইবেন যাদেরকে দুর্বল বানিয়ে রেখেছো, তোদের নাকের ডগার উপর দিয়ে ইসলামপন্থী এই দুর্বলেরা শাসন ক্ষমতা একদিন হাতে নিয়ে নেবে ইনশাআল্লাহ। কে ওয়াদা করেছেন? আসলে এদের দুর্বল নয়, দুর্বল বানিয়ে রাখা হয়েছে এদেরকে। কারণ সংখ্যায় কম, মনে করো না সংখ্যায় কম ডাজন্ট ম্যাটার, কোয়ালিটি ম্যাটার। সংখ্যা কোনো ব্যাপার নয়, কোয়ালিটি ব্যাপার। ঠিক কিনা?
এই জন্য দুর্বল যাদেরকে বানিয়ে রেখেছে আমি আল্লাহ ওয়াদা করেছি ওই দুর্বলদেরকেই ক্ষমতায় বসাবো। পরিকল্পনা কার? পরিকল্পনা হয় কোত্থেকে? আসমান থেকে। পরিকল্পনা হয় কোত্থেকে? এই জন্য যতই ক্যালকুলেশন করো না কেন, কোনো ক্যালকুলেশনে কাজ হবে না। আল্লাহ যেদিন তার দিনকে বিজয়ী করতে চাইবে, সব বাম রাম নাস্তিক মুরতাদদের ডগার ওপরে ইসলাম কায়েম হয়ে যাবে। ফেরাউনের 4 নম্বরে বৈশিষ্ট্য হলো, এরা যখন কোনো জাতির ওপরে যখন চড়াও হয়, তখন আল্লাহ বলছে সেই জাতির পুরুষ মানুষদেরকে হত্যা করে আর নারীদেরকে মনোরঞ্জনের জন্য বাঁচিয়ে রাখে। কারণ নারীদেরকে দিয়ে মনোরঞ্জন করবে, নারীদেরকে দিয়ে দেহ ব্যবসা করাবে, নারীদেরকে দিয়ে তারা অবৈধ কাজগুলি করাবে আর পুরুষদেরকে হত্যা করবে। কারণ যে বাড়িতে পুরুষ নাই সে বাড়িতে নারীদের কোনো দাম নেই। ঠিক কিনা? কথা বলেন না কেন? পুরুষ মানুষ না থাকলে ওই পরিবারে মেয়েদের সস্তা মনে করে সবাই। ঠিক কিনা? লম্পটদের কুদৃষ্টি পড়ে না? পড়ে না? এই জন্য ফেরাউন সবার আগে পুত্র সন্তানদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, পুরুষ যেন বেঁচে না থাকে। যত পারো নারীদেরকে বাঁচায় রাখো, কিন্তু পুরুষ মানুষ বাঁচিয়ে রাখা যাবে, কারণ পুরুষরা বিরোধিতা করবে। পুরুষরা যদি জেগে ওঠে তাহলে আমার ক্ষমতার মসনদ টিকবে না। কারণ জ্যোতিষী গণকেরা বলল, ফেরাউন তোমার সামনে আসনি সংকেত, এমন এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এই বনি ইসরাইলের মধ্যে যার হাত ধরে কিপ্তি বংশ, এই ফেরাউনের বংশের নাম কিপ্তি। কি নাম? এই কিপ্তি বংশের পতন হবে। সেই দিন থেকে সেরা ফেরাউন ক্ষমতা হারানোর ভয়ে নোটিশ জারি করলো, আজকের পর থেকে যেই দিন পুত্র সন্তান কারো ঘরে জন্মগ্রহণ করবে তাকে সাথে সাথে জবাই করে দেবা। বাড়িতে বাড়িতে গর্ভবতী মেয়েদের সংবাদ যখন পৌঁছাতো এই বাড়িতে একটা মেয়ে গর্ভবতী, সঙ্গে সঙ্গে বাহিনী এসে বাড়ির দরজার সামনে হাজির। কি বাচ্চা হয়েছে চেক করার পরে যদি পুরুষ হয়, যদি পুত্র বাচ্চা হয় সাথে সাথে হত্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ফেরাউনের এই পলিসি সম্পর্কে বলছে, পুরুষ মানুষকে সে হত্যা করত কেন? এই পুরুষ জাতির মাধ্যমে এই জাতি যেন শক্তিশালী হয়ে না ওঠে। কি না হয়ে ওঠে? কারণ পুরুষ মানুষ থাকলেই না একটা জাতি শক্তিশালী হয়। ঠিক না? আল্লাহ বলছেন ফেরাউন চেয়েছিল এই জাতি যেন শক্তিশালী হয়ে না ওঠে, এই জন্য পুত্র সন্তানদেরকে হত্যা করো আর নারীদেরকে কি রাখো? জীবিত রাখো। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউন, সেই সময়ের কথা স্মরণ করো। ফেরাউনের বংশধরদেরকে আল্লাহ বলছেন, ফেরাউনের বংশধরদের ব্যাপারে তিনি বলছেন, ইয়াসুমুনাকুম সুআল আযাব, ফেরাউনের লোকদের কবল থেকে আমি যে তোমাদেরকে পরিত্রাণ দিয়েছিলাম এই কথা স্মরণ করো। ইয়াসুমুনাকুম সুআল আযাব, সে তোমাদেরকে মন্দভাবে শাস্তি দিত, খারাপভাবে শাস্তি দিত। আল্লাহ বলছে, ইযাববিহু আবনাআকুম, তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করতো, ওয়াস্তাহিয়ুনা নিসাআকুম, তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো। অফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এটা তোমার রবের পক্ষ থেকে বিরাট পরীক্ষা ছিল তোমাদের জন্য। সব পুত্র সন্তানদেরকে, হাজার হাজার পুত্র সন্তানদেরকে হত্যা করেছে। আল্লাহ বলছে এটা পরীক্ষা ছিল তোমাদের জন্য। এটা সূরা আল বাকারা 49 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। ফেরাউনের 5 নম্বরে বৈশিষ্ট্য হলো পৃথিবীতে ত্রাস সৃষ্টি করা। পৃথিবীতে কি সৃষ্টি করা? ত্রাস, সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ানো, এটা হলো ফেরাউনের বৈশিষ্ট্য। কি করে বেড়ানো? এখন কি সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে না? হচ্ছে না? কিছুদিন আগে স্বামীকে বেঁধে রেখে পালাবদ্ধভাবে বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে এই দৃশ্য দেখতে হচ্ছে। স্ত্রীকে গণহারে ধর্ষণ করেছে স্বামীর সামনে। এই স্বাধীনতা, নতুন স্বাধীন বাংলাদেশে প্রায় 150-র উপরে মানুষ খুন হয়েছে মাত্র 1 বছরের ব্যবধানে। সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, সমানে চলছে চাঁদাবাজি, সমানে চলছে লুটতারাজ, সমানে চলছে মানুষ খুন। হচ্ছে না? হচ্ছে না? সব কিছু চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফেরাউন পৃথিবীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াতো। কি কর্মকাণ্ড? সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াতো। সে সন্ত্রাসীদের মদত দিত। কাদেরকে মদত দিত?
সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিত, সন্ত্রাসীদেরকে লালন পালন করত। কেন করত? নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সে যেন জড়িয়ে থাকে, আর অসহায় নিরীহ মানুষদের ওপরে যেন সন্ত্রাসের তকমা লাগিয়ে দিতে পারে। কারণ যে সন্ত্রাসী সে উল্টো সাধারণ মানুষের ওপরে সন্ত্রাসী তকমা দেয়, ঠিক কিনা? যে সন্ত্রাসী সে উল্টো আরো কি বলে, সাধারণ মানুষের ওপরে সন্ত্রাসী তকমা দেয়। দেয় না? দেয় না? সন্ত্রাসী দেখবেন বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়ায়, আর নিরীহ নিরপরাধ মানুষ বছরের পর বছর জেল খাটে। এই সমাজের দৃশ্য আছে না নাই? এরকম আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিথ্যা অপবাদ দিয়ে তাদের সম্পদগুলিকে অন্যায়ভাবে আত্মসাৎ করত ফেরাউন। মিথ্যা অপবাদ দিয়ে সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করত। কার পলিসি? ফেরাউনের পলিসি। জায়গা জমি দখল বাংলাদেশে আছে না নাই? সরকারের জায়গা জমি দখল, অন্যের নিরীহ গরিব মানুষের জায়গা জমি দখল। একটা গরিব মানুষ, ভালো পজিশনে বাড়ি, ভালো পজিশনে দোকান আছে, যখন সন্ত্রাসীরা দেখে এর পিছনের ব্যাকগ্রাউন্ড অত শক্ত না, এর মারলে ধরলে কাটলে কেউ কিছু বলতে পারবে না, এর পিছনে কোনো লোক নাই, তখন জোর করে নাম কাওয়াস্তে যেই জায়গার দাম হয়তো 1 কোটি টাকা, 5 লক্ষ টাকা দিয়ে বলে তাড়াতাড়ি জায়গাটা আমার নামে লিখে দে। কি আছে না নাই এই বাস্তবতা? অথবা বলে এই এলাকা ছেড়ে পালায় চলে যায়, না হলে কিন্তু তোরে গুম করে মেরে ফেলে দিব, কেউ জানতেও পারবে না। ভয়ের চোটে কি করবে, শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচানোর জন্য জোর করে তার কাছ থেকে জায়গা জমি লিখে নেয়। সেও বেচারা, তার পিছনে কেউ নাই, কারণ সন্ত্রাসীরা সব সংঘবদ্ধ, ঠিক কিনা? আল্লাহ বলছে এই কর্মকাণ্ডগুলি করতো ফেরাউন। কার কর্মকাণ্ড এগুলি? ফেরাউন। আল্লাহ বলছেন ওয়াফিরআউনা যিল আওতাদ, সে ফিরআউনা যিল আওতাদ, সে কিলকের অধিকারী ছিল। কিলক, পেরেক, পেরেক, পেরেক ছিলেন তো? পেরেকের অধিকারী। আল্লাহকে পেরেকের অধিকারী কেন বলেছে? যদি ফেরাউনের মতের বিরুদ্ধে কেউ যেত, ফেরাউনের কথা যদি না শুনতো, তাহলে তক্তার উপরে পেরেক বসিয়ে দিত। শুনতেছেন তো কথা? পেরেকগুলো যখন খাড়া হয়ে যেত উপরের দিকে, তখন একটা মানুষকেও ওই পেরেকের উপরে শুইয়ে দিত, দিয়ে পাথর চাপা দিত। সমস্ত পেরেকগুলি একটা একটা করে তার দেহের মধ্যে ঢুকে যেত। আল্লাহ এই জন্য বলেছে পেরেকের অধিকারী ছিল ফেরাউন। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, আল্লাহ বলছে দেশে দেশে সে সীমা লঙ্ঘন করেছিল। ফাআকসারু ফিহাল ফাসাদ, সেখানে সে অশান্তি বিস্তার করেছিল, অশান্তি সৃষ্টি করেছিল। কারো মনে কোনো অশান্তি ছিল না, শান্তি ছিল না কারো মনে, সবার মনে শুধু অশান্তি। কারণ যে সমাজে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় সেই সমাজে কখনো শান্তি থাকতে, বলেন সেই সমাজে শান্তি থাকতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন তোমাদের ধনীরা যখন কৃপণ হবে, শাসকেরা যখন মিথ্যা কথা বলবে, তখন এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া তোমাদের কাছে অনেক ভালো। এই পৃথিবীর ভূপৃষ্ঠের চাইতে কবর হবে তোমাদের জন্য উত্তম জায়গা। কি করলে? শাসকেরা মিথ্যা কথা বললে। শাসকেরা কি কথা বললে? আমাদের শাসকেরা তো খুব সত্য কথা বলে নাকি? 100টার মধ্যে 99টা মিথ্যা কথা বলতো। স্বৈরাচার গেছে না নাই? আমাদেরকে বলতো গোশত খাওয়া লাগবে কি জন্য, গোশতের বিকল্প কাঁঠাল খান। কিন্তু যেই দিন পালাই গেল সেই দিন বঙ্গভবনে দেখি বড় বড় মুরগির রান্না করে থুয়ে গেছে। আমাদেরকে কাঁঠাল খাওয়ার পরামর্শ দিয়ে নিজে মুরগির রান খাইতো। কথা বলেন না কেন? সে নাকি নিজেও এই কাঁঠাল গোশতের বিকল্প খায়। মিথ্যা কথা জাতিকে বিভ্রান্ত করত। এগুলো ছিল ফেরাউনের পলিসি। নিজ জাতিকে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে। আল্লাহ বলছে ফেরাউনের ষষ্ঠ বৈশিষ্ট্য ছিল, ফেরাউন সে ছিল তাগুত। ফেরাউন কি ছিল? ফেরাউন কি ছিল? বলেন কি ছিল? তাগুত। ফেরাউন ছিল তাগুত। তাগুত কাকে বলে? ভালো করে শুনুন, মিলাবেন। শুনতেছেন তো? তাগুত নিজেরা আল্লাহর দিন পালন করে না। ভালো করে শুনুন, তাগুত কাকে বলা হয়? নিজে আল্লাহর দিন পালন করে না, যে আল্লাহর দিন পালন করতে চায় তাকেও আল্লাহর দিন পালনে বাধা দেয়।
আছে না নাই? কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি নেওয়া লাগবে, কিন্তু যাত্রা পালার জন্য কোনো অনুমতি লাগবে না। এই জমিন কার? এই আকাশ কার? এই সূর্য কার? আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, পৃথিবীতে কার অনুমতি লাগবে? পৃথিবীতে আল্লাহর কথা বলার জন্য কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ বলছে ফিরআউন সে ছিল তাগুত, সে নিজেও দিন পালন করত না, অন্যকেও আল্লাহ দিন পালন করতে দিত না। দিন পালনে বাধা দেয়, বরং যারা দিন পালন করে তাদের উপরে জুলুম নির্যাতন চালায়। তাগুত কাকে বলে? যে নিজে আল্লাহর দিন পালন করে না, যে আল্লাহর দিন পালন করে তাকে বাধা দেয়, এবং যারা দিন পালন করে তাদের উপরে অত্যাচার করে। তাগুত কি বুঝতে পেরেছেন আপনারা? তাগুত কি বুঝতে পেরেছেন? সমাজে ঘৃণা ছড়ানো হচ্ছে, দাড়িওয়ালা মানুষদের বিরুদ্ধে, টুপিওয়ালা মানুষদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে, নামাজি মানুষদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। দাড়ি টুপি দেখলেই রাজাকার, আছে না নাই? একটা খারাপ চরিত্রে একটা মানুষকে দিয়ে অভিনয় করাতে হবে, তাই সেই খারাপ মানুষের মুখে দাড়ি টুপি। কেন একজন খারাপ মানুষের মুখে কেন দাড়ি? রাজাকার কি শুধুমাত্র দাড়িওয়ালা লোকেরাই ছিল? দাড়ি ছাড়া লোকেরা কি রাজাকার ছিল না? তাহলে কেন রাজাকার এটা প্রদর্শন করার সময় একজন লোকের মুখে দাড়ি লাগাতে হবে? কেন টুপি লাগাতে হবে? তার মানে গোপনে গোপনে এই জাতিকে ঘুমন্ত রেখে আলেম ওলামা নবী প্রেমী মানুষদের বিরুদ্ধে ঘৃণার বিদ্বেষ সমাজে ছড়ানো হচ্ছে, বোঝানো হচ্ছে যত সব আকামের গোড়া, যত সব খারাপ কাজ করে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকেরা। এই কর্মকাণ্ড পৃথিবীতে চালু করেছিল ফিরআউন। কে চালু করেছিল? ফিরআউন চালু করেছিল। ভালো কাজ মানুষ ইচ্ছে করলেও করতে পারতো না। একটা কলেজে বিশ্ববিদ্যালয়ে এমন ভয়ানক পরিস্থিতি তৈরি করেছিল, যেই ছেলেটা বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলের অভিজ্ঞতা, বিগত 16 বছরে এমন ছেলে পেলে তারা স্বাধীনভাবে নামাজ পড়তে পারেনি, কারণ নামাজ পড়লেই তাকে রাজনৈতিক ট্যাগিং করে তাকে হত্যা করা হতো, হল থেকে বের করে দেওয়া হতো। শেষ পর্যন্ত জুলুম নির্যাতনের ভয়ে অনেক ছেলে পেলে বিশ্ববিদ্যালয় লাইফে বাথরুমের মধ্যে নামাজ পড়েছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশে। ইফতার পার্টি করতে দেওয়া হয়নি, ইফতার পার্টি করার সময় ছাত্রদেরকে পিটানো হয়েছে, পণ্ড করে দেওয়া হয়েছে। কি ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে। দিন পালনে বাধা। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের মনে আছে কিনা, 1 বছর আগে, প্রায় 2 বছর হতে গেল, সেখানে কোরআন শিক্ষার আসর চালু করেছিল শিক্ষার্থীরা, সেখানে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি, পণ্ড করে দেওয়া হয়েছিল। এই অনুমতি ফিরআউনের টোটাল স্টাইল বাংলাদেশে ছিল। আজকে যারা বলছে আগেই ভালো ছিল, আমি বলি এরা তো ফিরআউনের শাসন আমল থেকে যদি মুসার শাসন আমলে যদি এরা আসতো, মুসার শাসন যদি পেত, তাহলে মুসা আলাইহিস সালামের শাসন আমলে দাঁড়িয়েও বলতো ফিরআউনই ভালো ছিল। এরা হলো তারা। তুমি কি করে বুঝবা কোনটা ভালো আর কোনটা খারাপ ছিল? যাদেরকে 8 বছর ধরে একটা জীবন্ত মানুষকে কবরে রাখা হয়েছিল, জালনা নাই, দরজা নাই, ভালো করে শুতে পারে না, এরকমের অন্ধকার যেখানে সূর্যের আলো ঢোকে না, মানুষের আওয়াজ যেখানে যায় না, এই রকমের একটা আয়না ঘরে যদি তোমাকে রাখা হতো, তাহলে তুমি বুঝতা কোন যুগ ভালো ছিল। সেটা বোঝার মতো ক্ষমতা তো তোমার নাই, কারণ তুমি তো ওই যন্ত্রণায় পড়ো নাই। আল্লাহ বলছে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করতো ফিরআউন। সে তার মানুষদেরকে কষ্ট দিত, প্রজাদেরকে কষ্ট দিত, সে নিজেও দিন পালন করত না, মানুষদেরকে দিন পালন করতে দিত না, বরং যারা দিন পালন করত তাদের সাথে দুশ্মনী আর শত্রুতা করত। এদেরকে বলা হয় তাগুত। ফিরআউন ছিল তাগুত। ফিরআউন কি ছিল? তাগুত কাকে বলে আবার বলি? নিজেও আল্লাহ দিন পালন করে না, অন্যদেরকেও আল্লাহ দিন পালনে বাধা দেয়, দিন পালন যারা করে তাদের সাথে দুশ্মনী করে, এটা হলো তাগুত। এরা ফিরআউনের প্রেতাত্মা, এগুলো চিনতে হবে, সমাজে এগুলি আছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন ও ফিরআউন যিল আওতাদ, এই কিলোকের অধিকারী, পেরেকের অধিকারী ফিরআউন,
আল্লাযীনা তাগাও ফিল বিলাদ, দেশে দেশে সীমারেখা লঙ্ঘন করেছিল, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল। ফাআকসারু ফিহাল ফাসাদ, সে দেশের মধ্যে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল শান্তির পরিবর্তে। সূরা আল ফজরের 10 এবং 12, 11, 12 এই তিনটি আয়াত আল্লাহ ফেরাউনের চরিত্র বর্ণনা করেছে। আর ফেরাউন ছিল তাগুত, এটা বলা হয়েছে সূরা তাহার 43 নম্বর আয়াত। আল্লাহ প্রথমে মুসা আলাইহিস সালামকে ওহী দিয়ে বললেন, মুসা সবার আগে ওহী নিয়ে যাও ফেরাউনের কাছে। কার কাছে? ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, কারণ সে তাগুত, সে সীমারেখা লঙ্ঘন করেছে। আল্লাহ এখানে বুঝাতে চাইলেন সমাজের মানুষ ভালো হওয়ার আগে সবার আগে ভালো হতে হবে সমাজপতিদেরকে। কারণ সমাজপতিরা হলো মানুষের দেহে মাথার অবস্থান যেমন, ঠিক সমাজের মধ্যে সমাজপতিদের অবস্থা ঠিক তেমন। মাথা যদি ভালো থাকে পুরো দেহ ভালো, ঠিক কিনা? দেখবেন পাগলের সব বডি ঠিক আছে কিন্তু মাথা ঠিক নেই। কথা বলেন না কেন? আর কি কোনো দেহ ঠিক আছে? পাগলের কোনো দেহের যত্ন আছে? নাই। কেন? শুধু নষ্ট মাথা। মাথা যদি পছন্দ ধরে যায় দেহের আর কোনো দেহ ভালো থাকে, কোনো অংশ ভালো থাকে না। একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করার পরে মাথাটা থেতলে গেছে। আপনি বলতেছেন যাক মাথা থেতলে গেলে কি হবে, আল্লাহ পুরো দেহটাই ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। এটাকে বুদ্ধিমান না বেকুব? আরে মাথাই যখন নষ্ট হয়ে গেছে তোর দেহ ভালো থেকে লাভ কি? সমাজপতিরা যদি আল্লাহওয়ালা হয়, ওই যে বলেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমাজপতিরা যদি সত্যবাদী হয়, আল্লাহওয়ালা হয়, আর যদি শাসকেরা মিথ্যা কথা না বলে, ধনীরা যদি কৃপণ না হয়, তাহলে বুঝে নিয়ে এই পৃথিবীটা শান্তির জায়গা, জান্নাত। পৃথিবীতে কবরে যাওয়ার চাইতে পৃথিবীটা তোমাদের জন্য শান্তির জায়গা হয়ে যাবে যদি শাসকেরা ন্যায়পরায়ণ হয় আর ধনীরা যদি কৃপণ না হয়। আর যদি শাসকেরা মিথ্যুক হয়, শাসকেরা যদি সন্ত্রাসী হয়, আর ধনীরা যদি কৃপণ হয়, তাহলে জেনে রাখবে এই পৃথিবীটা নরক। এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে কবর হবে তোমাদের জন্য উত্তম জায়গা। মানে পৃথিবী থেকে চলে যাওয়াই তোমাদের জন্য ভালো। এগুলি ছিল ফেরাউনের বৈশিষ্ট্য, সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড সমাজে ছড়িয়ে দেওয়া। এর বিপরীতে মুসা আলাইহিস সালাম অসংখ্য বৈশিষ্ট্যের অধিকারী আল্লাহ তাকে করেছিলেন। মুসা আলাইহিস সালাম ছিলেন কোমলভাষী। কি ছিলেন? কোমলভাষী। আল্লাহ ফেরাউনের কাছে দাওয়াত যখন পৌঁছে দেওয়ার কথা, আল্লাহ ফেরাউনকে দাওয়াত দেওয়ার, তাওহীদের বাণী পৌঁছে দেওয়ার কথা মুসা আলাইহিস সালামকে বললেন ফেরাউনের কাছে নিয়ে যাও, কারণ সে তাগুত। কারণ ফেরাউন হলো মিশরের শাসক, সে যদি ভালো হয়ে যায় গোটা মিশরটা ভালো হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আগে দাওয়াত দিতে হবে এমপিদের, মন্ত্রীদের, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এদেরকে আগে কোরআন শোনানো দরকার, ঠিক কিনা? আমরা এর বিপরীত চিত্র দেখতে পাই। নেতারা আসে কোরআন শোনার, কোরআনের মাহফিল যখন হয় নেতারা দেখবেন শেষ দিকে আসে, অথবা প্রথম দিকে আসলেও 5 মিনিট রাজনৈতিক বক্তব্য দিয়ে এরপরে উঠে চলে যায়, হুজুর একটু ব্যস্ততা আছে, আসি, আসসালামু আলাইকুম। অথচ জনগণ শ্রোতা শোনার চাইতে ওই নেতাকে আগে কোরআন শুনতে হবে। কারণ নেতা যদি ভালো হয় গোটা সমাজটা পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আল্লাহর পলিসি হচ্ছে আগে নেতাদেরকে দাওয়াত দিতে হবে। আগে কাদেরকে দাওয়াত দিতে হবে? কারণ অনুসারীরা ভালো হয়ে লাভ নাই নেতা যদি ভালো না হয়। এই জন্য আল্লাহ আগে মিশরবাসীদেরকে দাওয়াত দিতে বলে নাই। মুসা নবীকে আল্লাহ প্রথমে বললেন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। কার কাছে? কারণ ফেরাউন ভালো হলে গোটা মিশর ভালো হয়ে যাবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, মুসা ফেরাউন তো খুব রাগী মানুষ, আর তোমার মুখেও আছে জড়তা, তো তুমি কি করবা? একটু নরম নরম ভাষায় দাওয়াত দিও। গরম ভাষায় দাওয়াত দিলে ফেরাউন, সে তো স্বৈরাচারী, অহংকার, উদ্ধতপূর্ণ আচরণ করে, ওরে হয়তো গরম কথা বললে সহ্য করতে পারবে না। এই জন্য মোলায়েম ভাষায় দাওয়াতটা দিও। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তুমি তাকে নম্র ভাষায় কথা বলো, হতে পারে সে চিন্তা ভাবনা করবে। নরম ভাষায় আপনি যখন দাওয়াত দিবেন তখন মানুষের বিবেকে গিয়ে আঘাত করে, তখন সে চিন্তা করবে হুজুর যে বলল কথাগুলি একদম বাস্তব, একটু চিন্তা করে দেখি তো। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মনের মধ্যে মাথায় চিন্তা হয় না কথা শোনার পরে? অথবা ভীত হবে, হয়তো সে তোমার দাওয়াত শুনে আমাকে ভয় করবে, ভীত হবে, অথবা সে চিন্তা করবে যে মুসা যে দাওয়াতটা দিয়ে গেল
এই দাওয়াতটা আসলেই কবুল করা যায় কিনা সে চিন্তা করবে। এই জন্য মোলায়েম ভাষায় তুমি তাকে দাওয়াত দাও। 562 এটা বলা হয়েছে তোহার 44 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য নবীদেরকেও বলেছিলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, ও নবী তোমার, আল্লাহ বলছে তোমাকে আমি তোমার হৃদয়টাকে কোমল দয়ার্দ্রতা সহৃদয়তা করুণা দিয়ে ভরে দিয়েছি। তোমার হৃদয়টা কোমল, কোমল হৃদয়ের অধিকারী আল্লাহ করেছেন তোমার হৃদয়কে। আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনি যদি রাগী হতেন, কঠিন স্বভাবের যদি হতেন, তাহলে লাং ফাদ্দু মিন হাউলিক, আপনার আশেপাশে যে লোকগুলি আছে সব আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। ঠিক কিনা? আল্লাহ নবী নেতা ছিলেন, নেতাদেরকে দয়ালু হতে হবে। কিন্তু নেতা যদি অনুসারীর গায়ে হাত তোলে, অনুসারী কি থাকবে না সব বিচ্ছিন্ন হয়ে যাবে? কথা বলেন। অনুসারীরা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য নেতাদের উচিত হচ্ছে অনুসারীদের সাথে ভালো ব্যবহার করা। ঠিক কিনা? সমাজপতি যারা হবেন দয়ালু মনোভাব নিয়ে সমাজের মানুষের সাথে মিশবেন। এটা শুধু নবীদের প্রতি আল্লাহর আদেশ নয়, এটা আপনার আমার জন্যও আদেশ। পরিবারের লোকদের প্রতি দয়ালু হতে হবে, আশেপাশে পাড়া প্রতিবেশীর সাথেও দয়ালু হতে হবে। এটা নবীদের বৈশিষ্ট্য। এটা বলা হয়েছে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের দ্বিতীয় নম্বরে বৈশিষ্ট্য তিনি বলছেন, ফেরাউনের হাতে মুসা আলাইহিস সালাম নির্যাতিত হয়েছিলেন, কিন্তু তিনি প্রতিশোধ না নিয়ে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সবসময় প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না, কিছু কিছু সময় মানুষকে ক্ষমাও প্রদর্শন করতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছিলেন, কি বিজয় করেছিলেন? মক্কা বিজয় করেছিলেন। নবীর সাহাবীরা কি ছিলেন? সুবহানাল্লাহ। নবীর আদর্শ তারা গ্রহণ করেছে। নবীর আদর্শটা আগে শোনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই চরিত্র দান করেছিলেন, ক্ষমার উদারতা, ক্ষমার মহানুভবতা আল্লাহ তাকে দান করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, সেই দিন এক বুড়ি, আপনারা জানেন না, এক বুড়ি পোটলা নিয়ে দৌড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়িমা তুমি কোথায় যাও? সে বলছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এসেছে, আমাকে নিরাপদ আশ্রয়ে যেতে দাও। তো বলল, বুড়িমা তুমি কোথায় যাবে? বলল, আমি অমুক জায়গায় যাব। বলছে, তোমার বোঝা বহন করতে কষ্ট হচ্ছে, আমার মাথায় তুলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা মাথায় নিয়ে বুড়ি মেয়ে লোকটি সামনে হাঁটছিল, নিরাপদ জায়গায় যাওয়ার পরে বলছে, এখানে নামিয়ে দাও আমাকে, আমার বোঝা আমাকে এখানে নামিয়ে দাও, আমি এখানে নিরাপদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাটি নামিয়ে দিলেন। এবার বুড়ি জিজ্ঞাসা করলেন, এই আরব বিশ্বের মধ্যে তোমার মতো একটা যুবক আমি পাই নাই যে অন্যের উপকার করে, তুমি বলো তোমার পরিচয় কি? যেই সময় সবার নিজের জীবন বাঁচানো নিয়ে ব্যস্ত, সেই বিপদের মুহূর্তে তুমি নিজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, কি তোমার পরিচয়? সে বলছে, যেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কারণে বুড়িমা আপনি এই পর্যন্ত পালিয়ে এসেছেন, আমি সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বলল, এমন চরিত্রের মানুষ কখনো সন্ত্রাসী হতে পারে না। তোমার ব্যাপারে তো আমি শুনেছি তুমি নাকি আরব বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী, এইভাবেই আমাকে শোনানো হয়েছে। যার চরিত্র এমন মহৎ মহান হতে পারে, আমি বিশ্বাস করি সে নবী ছাড়া আর কেউ হতে পারে না, আমাকে মুসলমান বানিয়ে নাও। চরিত্র দিয়ে জয় করেছিলেন। সেই দিন আবু সুফিয়ান সবচাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা করেছে। এই আবু সুফিয়ান সেই দিন মক্কা বিজয়ের দিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়ানো, বলছে, আব্বাস তোমার ভাইয়ের ছেলে মুহাম্মদ সে তো রাজা হয়ে গিয়েছে, কত সৈন্য, 10,000 সৈন্যবাহিনী অস্ত্র হাতে নিয়ে, আজকে তার চোখের ইশারায় অনেক কিছু হয়ে যাবে। তোমার সে পুত্র, তোমার ভাতিজা রাজা হয়ে গেছে, বাদশা হয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, চোখের ওপর থেকে চশমা, কালো চশমা খুলে ফেলো। এটা রাজা বাদশার চরিত্র যদি হতো, তাহলে আবু সুফিয়ান তুমি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতে না, তোমার মাথাটা দেহ থেকে আলাদা হয়ে মাটিতে গড়াগড়ি খেত। ভালো করে তাকিয়ে দেখো, এটা রাজা বাদশার চরিত্র নয়, এই চরিত্র হচ্ছে নবুয়তের চরিত্র, নবীদের চরিত্র। সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা করলেন, আজকে যারা পরিগৃহে আশ্রয় নেবে, বাড়িতে আশ্রয় নেবে, মসজিদে আশ্রয় নেবে,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছি, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। এমনকি সবচেয়ে বেশি নবীজির বিরোধিতা করেছে যেই আবু সুফিয়ান, সেই আবু সুফিয়ানের নাম ধরে নবীজি বললেন, এমনকি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে যে আবু সুফিয়ান, সেই আবু সুফিয়ানকেও ক্ষমা করলাম। ওই আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নেবে আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন চরিত্র পৃথিবীতে আর কেউ দেখাতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোড়ায় সওয়ার, মাথা বিনয়ে নিচু করতে করতে এত নিচু করলেন মাথাটা বিনয়ের সাথে যে ঘোড়ার পিঠের সাথে তার মাথাটা বাড়ি লাগতেছিল। নবীজি দাম্ভিক অহংকারী হয়ে যাননি, বুক উঁচু করেননি। বুক টান টান করার কথা ছিল। আমাদের পাতি নেতাগুলির অবস্থা দেখছেন? সামান্য 2-4-5 জন যদি পিছনে অনুসারী থাকে, বুক টান করে হাঁটে, পা মাটিতে ফেলতে চায় না। জনগণ সিরিয়াল দিয়ে কথা বলবে, সেই জনগণ যাওয়ার ক্ষমতা নাই, কারণ নেতা পর্যন্ত যাইতে লাগে 5 জায়গায় ঘুষ দেওয়া লাগে, ঠিক কিনা? অনুসারীরা নেতার সাথে কথা বলবে, সরাসরি কথা বলতে যেতে পারে না, মাধ্যম দিয়ে যেতে হয়। এই সমাজের দৃশ্য এরকম আছে না নাই? কথা বলেন। নেতা ভোটের আগে যদি আপনি হাত ধরতে বলেন, হাত না পাও ধরবেন, ঠিক কিনা? কিন্তু যেই না ক্ষমতায় যায়, অনুসারীদেরকে আর চেনে না, জনগণকে আর চেনে না। এরকমের নেতা সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও এরকম ছিলেন। যখন সিরিয়া বিজয় হলো, তখন সিরিয়ার নারীরা চিন্তা করলো, আমরা এখন ধর্ষিতা হব, আমাদের অলংকার আদি সোনা গহনা সব লুণ্ঠিত হবে। সুতরাং ঘরের মধ্যে ধর্ষিতা হওয়ার চাইতে আমরা বাইরে গিয়ে দাঁড়াই, সেখানে আমাদের সাথে যা হবে বাইরে হোক। সিরিয়ার সুন্দরী রমণীরা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশিক্ষিত সাহাবীরা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সিরিয়া নগরীর শহরের এক প্রান্ত দিয়ে ঢুকলেন, আর এক প্রান্ত দিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে বেরিয়ে গেলেন। পাশে তাকিয়েও দেখেন নাই কোন সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। এই চরিত্র তৈরি করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শাসন আমলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ামিনের রাজধানী সানা থেকে নিয়ে শুরু করে সৌদি আরবের হাজরা মাউত পর্যন্ত কোরআন বিজয়ের কারণে আল্লাহ এমন নিরাপত্তা দিবেন, ধর্ষণ থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না। আমি নবী কসম করে বলছি, একটা সুন্দরী নারী তার যৌবন নিয়ে, তার স্বাস্থ্য নিয়ে, তার অলংকার নিয়ে, ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে এই হাজার হাজার মাইল পথ পাড়ি দেবে, কিন্তু আমি নবী কসম করে বলছি, একটা নারী ধর্ষিতা হবে না, কোনো ব্যবসায়ীর টাকা লুটপাট হবে না। নবীজির এই ভবিষ্যৎবাণী সাহাবীদের আমলে ঠিক কার্যকর হয়ে গেল। হযরত ওমরের শাসন আমলে এক সুন্দরী নারী মদিনা থেকে বের হয়েছে, ইয়ামিনের রাজধানী সানা থেকে বের হয়েছে মদিনার দিকে। যেতে যেতে তার প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেল। সে দেখলো দূরে দাঁড়িয়ে একটা সুন্দর যুবক তার দিকে এগিয়ে আসছে। ওই সুন্দরী নারী চিন্তা করলো, ওই যুবক ছেলে মাঝপথে রাস্তায় আমাকে একাকী পেয়ে হয়তো আমাকে ধর্ষণ করবে, আমার অলংকার আদি লুণ্ঠিত হবে। মেয়েটি কেঁদে ফেলেছে, ভয়ের চোটে সে রাস্তায় বসে পড়েছে। ওই যুবক ছেলেটি, সে তো তাকে ধর্ষণ করা দূরের কথা, ওই যুবক ছেলেটি ওই মেয়েটির কাছে এসে বলছে, ও মা, তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি পাহারা দিয়ে নিরাপদে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেব। বর্তমান সমাজে এই রকমের যুবক ছেলেপেলে পাবেন আপনি? বরং কি দেখছি আমরা, স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে। কি দেখছি আমরা? নিজ বান্ধবীকে ধর্ষণ করছে, চেতনানাশক ঔষধ খাইয়ে বন্ধুরা সহপাঠীরা মিলে তার মেয়ে সহপাঠীকে ধর্ষণ করছে। ওই সেই সমাজ। এই জন্য বলেছি, কোরআন যতদিন কায়েম না হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত না হবে, এই জাতি শুধু কোরআনকে গ্রহণ করেছে। বাপ যেই দিন মরবে সেই দিন একটু ময়লা আবর্জনা পরিষ্কার করে এরপরে কোরআন পড়বে, কুলখানি 40 পার করবে, বাস শেষ। ইমামদের কাছে সেই দিন বাইতুল মোকাররমের মসজিদের খতিব আব্দুল মালিক সাহেব তিনি আফসোস করে বলছেন, আমি জাতীয় মসজিদের খতিব, অথচ জাতীয় কোনো সমস্যা নিয়ে আমার কাছে কোনো মুসল্লি আসে না, আমার কাছে আসে পানি পড়া নিতে, সুতা পড়া নিতে, চাউল পড়া নিতে, চোর ধরার জন্য।
আফসোস এই জাতির জন্য। ইমামদের, আমরাও তো ইমামতি করি, আমরাও তো দেখি শুধু পানি পড়া, সুতা পড়া, এছাড়া আমাদের আর কোনো কাজ নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যারা মসজিদের ইমাম ছিল তারাই সমাজপতি ছিল, এক একটা দেশের গভর্নর তারাই ছিল। তাহলে যে লোকটা মসজিদ এবং একই সাথে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা যতদিন অর্জন না করবে, এই রকমের নেতা যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত এই সমাজের কোনো পরিবর্তন হবে না। ঠিক কিনা? কারণ আমাদের মনের মধ্যে ঢুকে গেছে এত ভালো লোক দিয়ে কি নেতা বানানো সম্ভব, এত ভালো লোক নেতা হতে পারবে না। তার মানে কি? সমাজের মানুষের চিন্তাই হলো নেতা মানে মিথ্যা কথা বলবে, নেতা মাতে চুরি করবে জনগণের মাল, নেতা মানে হলো জনগণকে কষ্ট দেবে। ভালো মানুষ যদি দাঁড়ায় বলবে না ও হতে পারবে না, এত ভালো মানুষ কি নেতা হয় নাকি? এই কনসেপশন আছে না নাই? অনেকে এই কথাগুলি বললে আবার রাজনৈতিক বক্তব্য খোঁজে। তুমি কোন নবীর উম্মত? যেই নবী 12 লক্ষ বর্গ মাইল স্টেটের রাষ্ট্রপ্রধান ছিলেন, তোমার নবী ছিলেন রাষ্ট্রপ্রধান, তার রাজনীতি ছাড়া নেতা হলেন কি করে উনি? হযরত আবু বকর ছিলেন রাষ্ট্রপ্রধান, নেতা, ক্ষমতা চালিয়ে তিনি রাষ্ট্র চালিয়েছিলেন। খোলাফায়ে রাশিদিন 30 বছর শাসন করেছেন গোটা অর্ধেক দুনিয়া পর্যন্ত। তুমি কোন নবীর উম্মত? তোমার নবী যদি নেতা হয় তো তুমি বলো যেই নবী নেতা ছিল আমি ওই নবীর উম্মত না, আমি নাম কেটে দিলাম, ঘোষণা দাও। সুতরাং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম, নবীদের কাহিনীগুলি আল্লাহ বলেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। তো নবীরা কেন নেতা হলেন? নবীরা কেন সমাজ পরিচালনা করলেন? নবীর চরিত্রের অধিকারী মানুষেরা সমাজ যতদিন না চালাবে, সমাজে নেতৃত্ব না দেবে, এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। ফেরাউনের চরিত্র আল্লাহ কেন কোরআনে বললেন? ফেরাউন তো রাষ্ট্র শাসক, কারণ যত খারাপ গুণাবলী সমাজে সব চালু করেছিল। এর বিপরীতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত ভালো গুণাবলী ছিল সবগুলি তিনি চালু করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের অসীম ভরসা ছিল। 3 নম্বরের বৈশিষ্ট্য, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ফেরাউনের 3 বাহিনী 3 দিক থেকে ঘেরাও করে ফেলেছে। কয় দিক থেকে বলেন? কয় দিক থেকে? নীল নদের তীরে 3 দিকে ফেরাউনের বাহিনী, সামনে হলো নীল নদ। কয় দিক? পালানোর জায়গা কোন দিক? আরে ভাই কথা বলেন না কেন? পালানোর জায়গা একমাত্র নীল নদ, কারণ 3 দিক থেকে বাহিনী ঘেরাও। ওই রকম যদি আপনার আমার সিচুয়েশন হইতো, আগে সিলিন্ডার হাত উঁচু করে বসে থাকতাম। ঠিক কিনা? এই কঠিন বিপদের মুহূর্তে উনি বললেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। অনুসারীরা বলতেছে আর উপায় নাই, ধরা খেয়ে গেছে, ফেরাউনের হাতে ধরা খেয়ে গেছে, আর উপায় নাই। 3 দিক থেকে বাহিনী দৌড়ায় আসতেছে, দেখা যাচ্ছে বাহিনী আসতেছে। আপনার আমার ইমান বলতে এটাই বলতো যে আর উপায় নাই, চলো এবার আত্মসমর্পণ করি। বাহিনী মাত্র 1 কিলোমিটার দূরে, দেখা যাচ্ছে ওই যে দৌড়ায় আসতেছে ঘোড়া। উনি বললেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, ভয় পেও না, কখনো নয়, আমি আল্লাহর পথে আছি, আল্লাহ কখনো ফেরাউনের হাতে আমাকে একা ছেড়ে দেবে না, নিশ্চয়ই আল্লাহ পথ বের করে দেবে। মাত্র আধা কিলোমিটার দূরে যখন এসে গেছে, আল্লাহ বলছে ফাদরিব বিআসাকাল বাহার, হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে আঘাত করো। দরিয়াতে আঘাত করার সাথে সাথে 1টা 2টা না 12টা রাস্তা তৈরি হয়ে গেল, সাথে সাথে তৈরি হয়ে পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে পানি। ফেরাউন মুসা আলাইহিস সালাম নীল নদের মধ্য দিয়ে রওনা দিয়ে দিয়েছে। আর ফেরাউন এসে দেখ কিনারায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ধেক চলে গেছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদের অর্ধেক চলে গেছে, ফেরাউন তার বাহিনী নিয়ে নীল নদের কিনারায় এসেছে। ফেরাউন তার বাহিনী নিয়ে যখন ঠিক মাঝ পথে, মুসা আলাইহিস সালাম ওই কিনারায় চলে গেছে। কিনারায় গিয়ে দেখে ফেরাউনের বাহিনী তো চলে আসতেছে আমার রাস্তা দিয়ে। ফেরাউন নীল নদের তীরে এসে দেখে মুসা আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে গিয়েছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, বিশাল প্রশস্ত রাস্তা। বলতেছে বস, ফেরাউনের কি ক্ষমতা, রাস্তা বানাই ফেলছে সাগরের মধ্য দিয়ে। ফেরাউন বলতেছে এই চুপ কর, এই রাস্তা আমি বানাইছি। ক্ষমতা যখন থাকে তখন মাথা ঠিক থাকে না, কথা বোঝেন নাই? এ রাস্তা আমি বানাইছি। ফেরাউন জলজ্যান্ত মিথ্যা কথা।
মুসা আলাইহিস সালাম ওই পারে, ফেরাউন ঠিক নীল নদের মাঝখানে। মুসা আলাইহিস সালাম চাচ্ছে এই পানি বন্ধ হ, বন্ধ হ, তাড়াতাড়ি ডুবাইয়ে দে। আল্লাহ বললে এই তাড়াহুড়ো করিস না, যদি ও কিনারা থেকে নামার সাথে সাথে যদি আমি রাস্তা বন্ধ করে দিই, সাঁতরায় কিনারায় উঠে যাবে, ওরে ঠিক মাঝখানে আসতে দে, ওরে এমন ধরা ধরবো যেন কিনারায় সাঁতরায় উঠতে না পারে। এই জন্য জালিমদেরকে আল্লাহ যখন ধরে তখন এমন ধরা ধরে টেলিফোনের কাছে হাত নিয়ে যাওয়ার সুযোগও দেয় না, এমন ধরা ধরে লুঙ্গি পরার সময়ও আল্লাহ দেয় না, এমন ধরা ধরে আল্লাহ জুতা পায়ে দেওয়ার সময় আল্লাহ জালিমদেরকে দেয় না। যা আছে সব ফেলে থুয়ে আর এক দেশে পালায়ে যাওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফেরাউনের এই কাহিনী শুধু কানের সুখ এই জন্য নয়, ফেরাউনের চরিত্র যেন কেউ গ্রহণ না করে, আল্লাহ সেই জন্য কোরআনে ফেরাউনের চরিত্র বর্ণনা করেছে। এই জন্য মুসা আলাইহিস সালামের চরিত্র, ফেরাউনের চরিত্র দুটাই দিয়ে বলা হয়েছে ডিসিশন ইজ ইয়োর্স, যেটা খুশি তুমি সেটা গ্রহণ করতে পারো। মুসার চরিত্র যদি গ্রহণ করো মুসা আলাইহিস সালামের মতো পুরস্কার পাবা, আর ফেরাউনের চরিত্র যদি গ্রহণ করো ফেরাউনের মতো পরিণতি হবে। আল্লাহ যেন আমাদেরকে নবুয়তের চরিত্র দান করেন, নবীদের মিশন ভীষণ অনুযায়ী যেন আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন, আমরা যেন নবীদের দেখানো পথেই পরিচালিত হতে পারি। নামাজের মধ্যে বলেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও মাই লর্ড গাইড আস দ্য স্ট্রেট ওয়ে। আপনি প্রতিদিন তো বলেন নামাজে, 5 ওয়াক্ত নামাজে, সরল সহজ সঠিক পথ বলে দাও, দ্য ওয়ে অফ দোজ, তাদের পথে পরিচালিত করো, হু গেট ইয়োর মার্সি, যারা তোমার অনুগ্রহ পেয়েছে, not of those on whom you have bestowed your anger, যারা তোমার রাগের পথে পরিচালিত হয়েছে, যাদের উপর অভিশাপ বর্ষিত হয়েছে, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না। তা আপনি কেন ইহুদি খ্রিস্টান মুশরিকদের পথে পরিচালিত যেন না হই, এই জন্য দোয়া করার পরে আবার তাদের চরিত্র, তাদের অনুসরণ অনুকরণ কিভাবে করেন আপনি? নামাজে বললেন এক আর সমাজে গিয়ে করেন আর এক, তাহলে মুখে যে আল্লাহর সামনে এক ওয়াদা দেয়, চরিত্রে গিয়ে আর একটা প্রতিফলন ঘটায়, এটার নামই তো মুনাফিক। আল্লাহর সামনে নামাজে বললেন কি আর সমাজে গিয়ে করলেন কি? আল্লাহ আমাদেরকে কথাগুলি বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।